স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে সকল অনার্স কলেজগুলো রয়েছে সেই অনার্স কলেজগুলোতে অনার্স প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুদের আমরা বাংলাদেশের সেরা যে সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আওতাধীন অনার্স মাস্টার্স কার্যক্রম পরিচালনা অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছেন। ফিনান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, অর্থনীতি, মার্কেটিং এবং হিসাব বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। আমরা যতটুকু জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অনার্স এবং মাস্টার্স কলেজগুলোর প্রথম সারির একটি কলেজ হচ্ছে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, এবং এই কলেজের শিক্ষার্থীদের রেজাল্ট বেশ ভালো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিভাগে দেখা যায় যে প্রায়ই প্লেস করেন শিক্ষার্থীরা। কাজেই এখানকার শিক্ষা পরিবেশ নিয়ে আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব এবং তারপরেই আমরা এই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে এবং সেই সঙ্গে এখানকার শিক্ষার্থী বন্ধুরা খেলতে পারেন এবং পাশেই বালু নদী এবং বলা যায় শীতলক্ষা নদীর যে মোহনা এবং সেই পাড়েই কলেজটি অপরূপ একটা সৌন্দর্যের লীলাভূমি এই কলেজের ক্যাম্পাসটি, এবং এই সংক্রান্ত আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং কলেজের ক্যাম্পাসের এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি কলেজ ক্যাম্পাসের, এবং খুব চমৎকার একটা তথ্য। এবং আমরা নদী দেখতে পাচ্ছি এবং এর পাশেই হচ্ছে বালু নদী এবং তারপরে পাশে হচ্ছে শীতলক্ষা নদী। শীতলক্ষার পাশেই হচ্ছে বালু নদী, দুই নদীর মোহনায় কলেজটি অবস্থিত। এবং এটাও একটা কলেজের, এবং অর্থাৎ নদী থেকে কলেজটিকে কেমন দেখা যায় এবং সেটা দেখা যাচ্ছে। এবং বালু নদীর যে মোহনা যে টার্ন করে চলে গেছে বালু নদী, এবং সেই মোহনার একটা চমৎকার একটা চিত্র। এবং খুব অবাক হওয়ার একটা ব্যাপার সেটা হচ্ছে আসলে এটা ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এরিয়াতে কলেজটি, যদিও এর পাশে দেখা যায় যে একেবারে এর নদীর ওপারেই হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, এবং খুব কলেজের ক্যাম্পাস এবং কলেজের পাশের মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশে শিক্ষার্থী বন্ধুরা তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে থাকেন। এবং এটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এবং ঢাকা জেলার ডেমরায় অবস্থিত অপূর্ব সৌন্দর্যের লীলাভূমির মাঝে বালু ও শীতলক্ষার নদী মোহনায় বা নদীর পাড়ে ডেমরা কলেজ অবস্থিত। এবং এটা একদিকে কাশপুর ব্রিজ, অর্থাৎ ডেমরা কলেজ থেকেই কাশপুর ব্রিজ দেখা যায়, একদিকে কাশপুর ব্রিজ আর এবং অন্যদিকে হচ্ছে সুলতানা কামাল, এই অর্থাৎ কলেজের ক্যাম্পাসের পাশ থেকেই একটা ব্রিজ, এটা তারাবোর দিকে চলে গেছে, অর্থাৎ নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিকে। এবং এই ব্রিজটা হচ্ছে সুলতানা কামাল সেতু পার হয়ে প্রকৃতির আরেক সৌন্দর্য স্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিকে এই ব্রিজটা চলে গেছে, অর্থাৎ তারাবোর। এবং এটা দেখা যাচ্ছে যে তারও একটু আগে যদি একটু আরও শীতলক্ষার পাড় ঘেঁষে যদি আর একটু আগানো যায় তাহলে এটা একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। এটা হলো ইসাখালী ব্রিজ, এটা রূপগঞ্জে পড়েছে, অর্থাৎ এবং কলেজ থেকে হয়তো 15 থেকে 20 মিনিটের পথ বা 15 মিনিটের পথ। এবং এর পাশেই হচ্ছে আমরা জানি সবাই রূপগঞ্জের মুরাপাড়া রাসেল পার্ক, এবং এটা হচ্ছে রাসেল পার্কের দৃশ্য। এবং তারপরে হচ্ছে তার পাশেই হচ্ছে রূপগঞ্জের জান্নাতবাগ পিকনিক স্পট এবং জিন্দা পার্ক, এবং এটা হচ্ছে জিন্দা পার্কের দৃশ্য। এবং এটাও জিন্দা পার্কের একটা দৃশ্য, খুব সুন্দর জায়গা। এবং এটা হচ্ছে, এটাকে আমরা কাঞ্চন ব্রিজ বলে থাকি, খুব চমৎকার একটা ব্রিজ। এবং মুরাপাড়া জমিদার বাড়ি, অর্থাৎ এই কলেজ থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের পথ একেবারেই কলেজের আশেপাশে, এবং রামপুরা থেকেও খুব কাছে 10 মিনিটের পথ। এবং আমরা জানি যে গুলিস্তান থেকে 4 লেনের রাস্তা হচ্ছে, এবং এখন গুলিস্তান থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগে ডেমরা কলেজে পৌঁছানোর জন্য। এবং যোগাযোগ ব্যবস্থা ডেমরা কলেজের খুবই ভালো বলা যায়। এবং কলেজের পাশেই জামদানির মার্কেট, এবং আমরা জানি যে বাংলাদেশে বিখ্যাত যে কয়েকটি জামদানির মার্কেট রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ডেমরার
জামদানি মার্কেট, এবং এটা খুব কলেজের কাছেই। আমরা দেখতে পাচ্ছি যে জামদানি শাড়ি বিক্রি হচ্ছে এবং বড় একটা মার্কেট রয়েছেন। অর্থাৎ আমরা জানি নারায়ণগঞ্জের যে সকল জামদানি পল্লী রয়েছেন যেখানে জামদানি শাড়ি প্রস্তুত করা হয়, এবং সেই সকল জামদানি শাড়ি কলেজের এই কাছের মার্কেটে এসে এখানে বিক্রি হয়। এবং করিম জুট মিল, শতবর্ষের সেই পুরানো জুট মিল করিম জুট মিল ডেমরা কলেজের খুব কাছে, এবং লতিফ বাওয়ানি জুট মিলস ডেমরা কলেজের কাছে। এবং এছাড়াও কলেজের অর্থাৎ কলেজের পরেই হচ্ছে শীতলক্ষা, পাশেই হচ্ছে শীতলক্ষা নদী, এবং শীতলক্ষার ওপারেই বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রিগুলোর কারখানা আমরা দেখতে পাই, এবং সেটা হচ্ছে শবনম ভেজিটেবল অয়েলস খুব কাছে, অর্থাৎ নদীর ওপারেই হচ্ছে এই কারখানাগুলো, এবং স্কয়ার টেক্সটাইল এবং সিংহা টেক্সটাইল এরকম অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছেন। অর্থাৎ এই কলেজের পাশে নদী এবং নদীর ওপারে এই ইন্ডাস্ট্রিগুলো দেখা যায়। তাহলে এখন কলেজের বিজ্ঞপ্তিতে চলে যাই। অর্থাৎ দৈনিক শিক্ষা .com থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি চলছে, এবং 6টি বিভাগে অর্থাৎ ডিপার্টমেন্টে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান। এবং এখানে বলছেন যে বিবিএ প্রফেশনাল ও ডিগ্রি পাস কোর্সের ভর্তি কার্যক্রম একই সঙ্গে চলছে, এবং কলেজ অফিস থেকে সরাসরি অনলাইনে ভর্তি কার্যক্রম চলছে। এবং এখানে বলছে যে এসএসসি ও এইচএসসিতে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থা রয়েছে, এবং কি কি সুবিধাগুলো রয়েছে কলেজের, এবং এখানে একটা বিকাশ মোবাইল নম্বরও দেয়া আছে বিজ্ঞাপনে। এবং কলেজের বৈশিষ্ট্য এবং সুবিধাসমূহ দেখার আমরা চেষ্টা করছি। বলা হচ্ছে যে এমপিওভুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স, মাস্টার্স কোর্স পাঠদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, এবং শীতলক্ষা বালু নদীর তীরের মনোরম ধূমপান ও কোলাহল মুক্ত বিশাল ক্যাম্পাস, এবং সুযোগ্য, দক্ষ, অভিজ্ঞ, মেধাসম্পন্ন নিবেদিত শিক্ষক মণ্ডলী, পাঠাগারের সুবিধা রয়েছে, স্বাস্থ্যসম্পন্ন ক্যান্টিনের সুবিধা রয়েছে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণ মানসিক বিকাশের সহায়তা করা হয়, এবং বাৎসরিক শিক্ষা সফর, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং সুবিশাল খেলার মাঠ আমরা তো ইতিমধ্যেই চিত্র দেখেছি, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে 100% পাস, এবং পাশের হারও 100% বিশ্ববিদ্যালয় পর্যায়ে। এবং তাহলে এখানে আমরা যোগাযোগের যে অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এখানে ব্যবস্থাপনা বিভাগের সাকোয়াত স্যার এবং তার ফোন নম্বর দেওয়া আছে, এবং ভর্তি ইচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাধীন অনার্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা এখানে স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছি, এবং অর্থনীতিতে নজরুল স্যার, এবং হিসাব বিজ্ঞানে মিজান স্যার, এবং রাষ্ট্রবিজ্ঞানে কামরুজ্জামান স্যার, এবং মার্কেটিংয়ে মাহবুব স্যার, এবং বিবিএ প্রফেশনালে মনীষ স্যার, এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে নাসির স্যার। অর্থাৎ এই শিক্ষকরা এই ডিপার্টমেন্টের ভর্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে, এবং শিক্ষার্থী বন্ধুরা চাইলে শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারবে, যোগাযোগ করতে পারবে ভর্তির জন্য। এবং সর্বোপরি যে একটা কথা বলা সেটা হচ্ছে যে আসলে অনার্স মাস্টার্সের 100% ফলাফল এই শিক্ষা প্রতিষ্ঠানে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ইয়ারে বিভিন্ন বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাধীন এই অনার্স পরীক্ষায় বিভিন্ন অনেক শিক্ষার্থীরা প্লেস করেছেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবং বলা যায় যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাধীন কলেজ, শীর্ষস্থানীয় কলেজগুলোর ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ অন্যতম, এবং নিয়মতান্ত্রিকভাবে শিক্ষা দান করা হয়ে থাকে এখানে। তাহলে আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।